নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 14 মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের ওপরে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কিনা বৃহস্পতির সঞ্চারের এফেক্ট, সেটা মূলত কিভাবে কুম্ভের ওপরে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু কুম্ভের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শনিদেব এবং সেই সঙ্গে রাহু। এই যে শনির অবস্থান দ্বিতীয় স্থানে, শনি কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং একই সঙ্গে কিন্তু দ্বাদশ স্থানেরও অধিপতি, যার ফলে একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে কুম্ভের ক্ষেত্রে হচ্ছে। আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু এই সময়ে মূলত কুম্ভের ক্ষেত্রে আছে এবং একই সঙ্গে এই সময়ে কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি অথবা হঠাৎ করে ডিপ্রেশনের সৃষ্টি হওয়া, হঠাৎ করে একাকিত্ব লাগা, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এখন বৃহস্পতির সঞ্চার, যার ফলে কিন্তু এই সময় আমরা দেখব সেটা হচ্ছে যে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি। একাদশ স্থান যা নির্দেশ করে সাকসেস, অর্থাৎ কিনা এই সময়ে মূলত কুম্ভ রাশির অনেক জাতক জাতিকাদেরই কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ হবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষ শুভ, বিশেষ করে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ শুভ সময়। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে সন্তানের বিহেভ নিয়ে যথেষ্ট বিব্রত হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এবারে বৃহস্পতির সঞ্চার যা কিন্তু অনেকটা রিলিফ এনে দেবে। একই সঙ্গে কিন্তু উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা হতে চাইছেন, সেই সঙ্গে মার্কেটিং অথবা এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে অনলাইন বিজনেসের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে। নতুন কিছু শেখা, নতুন কিছু জানা অথবা নতুন কিছু স্কিল এই সময়ে আপনি অর্জন করলেন যেটা আপনার কর্মক্ষেত্রে কাজে লাগলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময় গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার
সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু কুম্ভের সাপেক্ষে দ্বিতীয় স্থানে শনির অবস্থান, রাহু সংযুক্ত হয়ে, শনি যেমন আপনাদের রাশির অধিপতি, একই সঙ্গে কিন্তু দ্বাদশ স্থানেরও অধিপতি, যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু দায়িত্ব, এক্সট্রা কর্তব্য সেগুলো আপনার উপরে এসে পড়া, একই সঙ্গে মানসিক একটা ডিপ্রেশন মাঝে মাঝেই সৃষ্টি হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, যেহেতু সেকেন্ড হাউসে শনির অবস্থান এবং সেই সঙ্গে ফোর্থ হাউসে দৃষ্টি। এই যে ফোর্থ হাউস, যা নির্দেশ করে আমাদের মানসিক অবস্থা, আমাদের মন, সেই সঙ্গে বৃহস্পতির সঞ্চার হচ্ছে 14 মে, যার ফলে কিন্তু আপনাদের এই যে ফিফথ হাউসে বৃহস্পতির সঞ্চার, যার ফলে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা ঝোঁক সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুন কিছু স্কিল এই সময়ে আপনি অর্জন করলেন, যার মাধ্যমে আপনার কিন্তু পরবর্তীকালে কর্মক্ষেত্রের দিকে পাথেয় হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে বিভিন্ন সৃজনশীল কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, হতে পারে গান, হতে পারে নাটক, হতে পারে অভিনয় ইত্যাদির মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস সেইটা যেমন এই সময়ে বাড়বে, একই সঙ্গে কিন্তু জনপ্রিয়তাও এই সময়ে কিন্তু বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষকতা, ল অথবা উপদেষ্টামূলক যে কোনো মূলত কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণই শুভ হবে। মিথুনে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি সঞ্চার করবে মূলত 3টি নক্ষত্রের ওপর দিয়ে। শুরুতেই কিন্তু বৃহস্পতি অবস্থান করবেন মৃগশিরা নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা অলরেডি আছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে আসবে। সেই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হবে। যাদের সম্পর্কের মধ্যে অলরেডি ব্রেকআপ হয়েছিল, এবারে কিন্তু পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু এই সময় দেখব। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। এই সময়ে কিন্তু মূলত প্রেমিক অথবা মূলত প্রেমিকার কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হবে। যারা দীর্ঘদিন ধরে মূলত কর্মহীন ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু সৃষ্টি হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় হতে চলেছে বৃহস্পতির সঞ্চারের ফলে। আগামী একটি বছর ধরেই কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। সন্তানের শিক্ষার ক্ষেত্রে একাধিক সুযোগ সেইটা কিন্তু এই সময়ে আসবে। শিক্ষায় উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা সন্তানের বিহেভ নিয়ে যথেষ্ট ডিস্টার্বড হয়েছিলেন, এবারে কিন্তু সেই চিন্তার অবসান সেইটা কিন্তু এই সময়ে হবে। সেই সঙ্গে যারা সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে পিতার শরীর এবারে কিন্তু ভালো হবে, অর্থাৎ যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবারে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ,
সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। 12ই অগাস্ট বৃহস্পতি কিন্তু সঞ্চার করবেন নিজেরই নক্ষত্র অর্থাৎ কিনা পুনর্বসু নক্ষত্রের ওপরে, যার ফলে আর্থিক দিক এই সময়ে কিন্তু শুভ হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটাও কিন্তু অবশ্যই বাড়বে এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত ফটকা কোনো অর্থ প্রাপ্তির যোগ সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। যদি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো থাকে, শেয়ারে ইনভেস্ট অথবা লটারি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। যদিও একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 14 মে বৃহস্পতির সঞ্চার হচ্ছে, ভালো বহু কিছু হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 18ই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে। রাহুর সঞ্চার হবে আপনাদের রাশির ওপরে, একই সঙ্গে কিন্তু কেতুর সঞ্চার হবে আপনাদের সপ্তম স্থানের ওপরে, যার ফলে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে অর্থ আটকে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে বাড়বে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা। এখন সমাধান কি, অর্থাৎ কিনা সমস্যার সমাধান কি, অবশ্যই দেখতে হলে আপনারা সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু একটা ভিডিওতে কিন্তু সবগুলো আলোচনা করা সম্ভব নয়। বৃহস্পতির সঞ্চার নিয়ে আজকে এলাম, নেক্সট ভিডিওতে আসছি রাহু কেতুর সঞ্চার নিয়ে। জেনে রাখুন আপনারা আগে থেকেই এবং সতর্ক থাকুন। রেমিডিও শুনে রাখুন, আপনারা বাড়িতে বসেই আপনারা করবেন, 100% ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে মূলত কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে অনলাইন ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু ফটকা কিছু অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে। নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। বৃহস্পতির সঞ্চার হচ্ছে, সেটাও কিনা আবার মূলত পঞ্চম স্থানের উপরে, যার ফলে এই সময়ে ধর্ম আধ্যাত্মের প্রতি যতটা ঝোঁক আপনারা বাড়াতে পারবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। একই সঙ্গে কিন্তু সৎ চিন্তা সৎ ভাবনা সেগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিজেকে নিয়োজিত রাখতে হবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু দিনে একবার হলেও 21 বার অন্তত মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন, ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং
সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।